খুব স্বাভাবিকভাবেই বিগত 15 বছরে ভারতের বাংলাদেশ নীতিটা পুরোটাই এক কেন্দ্রিক ছিল এবং আহ, একদলীয় নীতিতে আহ, পরিণত হয়েছিল, যে কারণে আহ, ভারতের পক্ষে বাংলাদেশের সর্বদলীয় যে একটা কাঠামো আছে এবং পলিটিক্যাল পার্টিগুলি আছে, সেইগুলির সাথে কোনো সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে সচেষ্ট বা মনোযোগী হতে দেখা যায়নি। যে কারণে সম্পর্কটা অনেক বেশি এককেন্দ্রিক হয়ে যাওয়ায় পট পরিবর্তনের পরে স্বাভাবিকভাবেই ভারতের জন্য বাংলাদেশের রাজনীতিতে আহ, যোগাযোগ করা বা কোনো ধরনের যেটাকে আমরা বলি যে মৈত্রীমূলক সম্পর্ক স্থাপনের জন্য যে ধরনের রাজনৈতিক ক্যাপিটাল দরকার বা যোগাযোগটা দরকার, সেটা একটা বড় ঘাটতি এখন দেখা যাচ্ছে। সেই কারণে আমার মনে হয় যে সম্পর্কের ক্ষেত্রে আমরা এক ধরনের টানাপোড়েন বলবো না, বরং বলবো যে ভারতের ক্ষেত্রে একটা যোগাযোগের ঘাটতি সৃষ্টি হয়েছে। এবং সেটা বাংলাদেশের সমস্যা না বটেই, কারণ বাংলাদেশ তার গতি প্রকৃতিতে তার রাজনীতি, পররাষ্ট্রনীতি, নিরাপত্তা নীতির পরিবর্তন ঘটবে এবং সেটা ভবিষ্যতে আরো ঘটতে থাকবে। সুতরাং এখানে ভারতেরই উচিত হবে তার সম্পর্কের বহুমাত্রিকতাকে টিকিয়ে রাখার জন্য এগিয়ে আসা এবং অনেক বেশি আহ, গঠনমূলকভাবে বাংলাদেশের রাজনীতিক পট পরিবর্তন এবং পরবর্তী সময়ে তার দিক নির্দেশনা বা দিকগুলি যেগুলি আছে সেগুলিতে কন্ট্রিবিউশন করা। রাজনাথ সিং এর কথাটা নিশ্চিতভাবেই অযাচিত, কারণ বাংলাদেশ এমন কোনো আহ, কিছু দেখায়নি যেটাতে ভারতের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে। বরং যেহেতু তার একটা রাজনৈতিক ঘাটতি বাংলাদেশের প্রতি তৈরি হয়েছে, সেই কারণে সেই ঘাটতিটাকে আমরা যদি বলি যে অন্যদিকে দৃষ্টি সরানোর জন্য চেষ্টা করা, সেটা হতে পারে। এবং বাংলাদেশের ক্ষেত্রে এমন কোনো হোস্টিলিটির চিত্র পাওয়া যায় না। যদি মাইনরিটি বিষয় যেটাকে বারবার ভারত নিয়ে আসছে সেটাও যদি হয়, তার জন্য তো যুদ্ধমূলক বা এই সামরিক গতভাবে চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই। সেই হিসেবে আমি মনে করি যে এটা অনেক বেশি তিনি বাংলাদেশ বা তার যে প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে টানাপোড়েন তৈরি হয়েছে, সেটা থেকে ডোমেস্টিক পলিটিক্সে বা ডোমেস্টিক্যালি যারা তার ভোটের সাথে জড়িত সরাসরি, তাদের উপরে এক ধরনের ন্যারেটিভ তৈরি করা। আমার মনে হয় যে এই ন্যারেটিভ গুলি অনেক ক্ষেত্রেই ভারতের পররাষ্ট্র নীতির দৈন্য দশাকে অন্যদিকে বা অন্য খাতে প্রবাহ করার একমাত্র প্রচেষ্টা বলেই আমার কাছে মনে হয়। নর্থ ইস্ট ইন্ডিয়াতে অস্থিতিশীলতা বজায় থাকলে স্বাভাবিকভাবেই বাংলাদেশের চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ থাকে। এবং সেই জায়গাতে আমি মনে করি যে বাংলাদেশের এখন উচিত হবে নর্থ ইস্ট ইন্ডিয়া সংক্রান্ত যে প্রতিরক্ষাগত বিষয়গুলি থাকে বা নিরাপত্তাগত বিষয়গুলি থাকে, সেগুলি জোরদার করা। এবং এই জোরদার করতে গেলে স্বাভাবিকভাবেই বাংলাদেশের যে আহ, বড় মিত্রগুলি আছে, সেটা চীন, মার্কিন তাদের সাথেও যোগাযোগটা বাড়ানো। আমার মনে হয় যে আমরা বরাবরই চিন্তা করে এসেছি বা আমাদেরকে বলা হয় যে বাংলাদেশের অস্থিতিশীলতা ভারতের জন্য একটা প্রবলেম হতে পারে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভারতের অস্থিতিশীলতা শুধু বাংলাদেশ নয়, সেটা মিয়ানমার যেটা অলরেডি অস্থিতিশীল আছে, চীন, এইসব জায়গাতেও একটা বড় রকমের টার্মোইল তৈরি করতে পারে। সুতরাং এই জায়গাতে আমার মনে হয় যে বাংলাদেশের নিরাপত্তাগত বা প্রতিরক্ষাগত বিষয়গুলি আছে, সেগুলিকে আরো জোরদার করে যে মেজর অ্যালাই গুলি আছে, অর্থাৎ চীনের সাথে আমাদের সম্পর্কটা এই ক্ষেত্রে কি হওয়া উচিত, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কি হওয়া উচিত, এবং সমন্বিতভাবে আমরা কিভাবে ভারতকে স্টেবিলাইজ করতে পারি, সেটা নিয়ে এগোনো দরকার। সুতরাং আমাদের পররাষ্ট্র নীতিতে ভারত নীতির একটা বড় রকমের পরিবর্তন আনা দরকার। সেটা গতানুগতিক হলে হবে না, আউট অফ দি বক্স চিন্তা করার সময় এসছে। বাংলাদেশ ভারতের সম্পর্কের ক্ষেত্রে এই সীমান্ত হত্যাটা অত্যন্ত
বড় রকমের একটা দুর্বলতার জায়গা বলা যেতে পারে। এবং বাংলাদেশ এই বিষয়টা নিয়ে আন্তরিকতার সাথে বারবার বলার চেষ্টা করলেও ভারতের দিক থেকে হয়তো বা আমরা খুব বেশি সহযোগিতা পাইনি, বরং আশ্বাসের কথা অনেক শুনেছি। এছাড়াও বিগত বছরগুলিতেও যে বিজিবির ভূমিকা আরেকটু শক্ত করার জন্য যে ধরনের দিক নির্দেশনা দরকার ছিল, সেই ক্ষেত্রে হয়তো আমরা কিছুটা ঘাটতি দেখতে পেরেছি, যে কারণে বারবার বলা হচ্ছে তারা যেন আর পিঠ না দেখান। আমি মনে করি যে বিজেপিকে আরো শক্তিশালী করা দরকার, বিজেপি কে আরো অনেক বেশি অথরিটি দেওয়াটা এই ক্ষেত্রে প্রয়োজন আছে। এবং সেই সাথে এটা মোটামুটি ভাবে নিশ্চিত যে দ্বিপাক্ষিক ভাবে এই বর্ডার কিলিং কে সুরাহা করা মোটেও সম্ভব না। সেই ক্ষেত্রে বাংলাদেশের এখন উচিত হবে এই বিষয়টাকে আন্তর্জাতিক মহলে নিয়ে যাওয়া এবং আন্তর্জাতিক আইনের শরণাপন্ন হওয়া। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের এখন একটু এই দ্বিপাক্ষিক চিন্তা ভাবনার বাইরে বেরিয়ে এসে আন্তর্জাতিকীকরণের দিকে হাঁটাটা জরুরি। এবং আমি মনে করি যে এই বর্তমান সরকারের ক্ষেত্রে এই ধরনের ডিসিশন নেওয়াটা অনেক বেশি সুবিধাজনক। এবং তাদের মধ্যে যে একটা দেশপ্রেম আছে, সেই দেশপ্রেমের রিফ্লেকশনটাও এখানে ঘটবে। এবং আমি মনে করি যে ভারত তার নিজের স্বার্থে, এবং তারা যদি আরো বাংলাদেশের কাছ থেকে অন্ততপক্ষে আহ, ভারত বিরোধী মনোভাবের প্রকাশ না পেতে চান জনগণের কাছ থেকে, তাদেরকেও একটু আমার মনে হয় যে বাস্তবতাটা বুঝে সামনের দিকে আগানো দরকার।